যারা সাউথ কোরিয়া ভিসা অ্যাপ্লাই করার কথা ভাবছেন তাদের জন্য সুসংবাদ। সাউথ কোরিয়া ভিসা অ্যাপ্লাই করতে এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রয়োজন হয় না। সাউথ কোরিয়া ট্যুরিস্ট ভিসা করতে কী কী রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়, ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং কোন কোন ডকুমেন্টস আপনার ঠিক থাকলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আজকে এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নর্মালি ভিসা করতে যে রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় সাউথ কোরিয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট অ্যাড হয় শুধু। এখন রিকোয়ারমেন্টের কথা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, অনেক টাইম লাগবে। আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সে জায়গা থেকে আপনারা দেখে নেবেন। ইন্টারভিউতে আসলে কমন প্রশ্নই জিজ্ঞাসা করে, আপনি বাংলাদেশে কী করছেন, আপনি যদি বিজনেস করেন আপনার বিজনেসের ডিটেলস তাদেরকে বোঝাতে হবে, আর আপনি যদি জব করেন সেক্ষেত্রে আপনার জবের ডিটেলস তাদেরকে বোঝাতে হবে। আর বাংলাদেশে আপনার আয়ের উৎসটা কি, এটা এম্বাসি যে ভিসা অফিসার আছে তাকে বোঝাতে হবে আপনার। আর আপনি সাউথ কোরিয়া কোথায় কোন হোটেলে উঠবেন, কী পারপাসে যাচ্ছেন, এই আবার কবে ফিরে আসবেন, এইগুলো যদি আপনি বোঝাতে সক্ষম হন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 50% বেড়ে যাবে। আর আপনি যদি না হন সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা 50% কমে গেল। এখন ওর কী কী প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্যাঙ্ক স্টেটমেন্ট, অবশ্যই মিনিমাম 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। আপনি যদি বিজনেস করেন আপনার বিজনেস অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্টে মিনিমাম $10,000 ব্যালেন্স থাকে। আর আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার $5,000 হলেই হবে। ট্রাভেল হিস্টোরি, অবশ্যই আপনার ট্রাভেল হিস্টোরি ভালো থাকতে হবে। এশিয়া ভালো ভালো দেশে আপনি ট্রাভেল করেছেন, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, যে দেশগুলো ভালো ভালো কান্ট্রিগুলো আছে এগুলো ট্রাভেল করেছে। মিনিমাম 5-6টা দেশ ট্রাভেল থাকলেই হয়, যদি আপনার প্রোফাইল ভালো থাকে সেক্ষেত্রে। কভার লেটারের উপরে 30% ভিসা নির্ভর করে। আপনি কভার লেটারে অবশ্যই আপনি বাংলাদেশে কী করছেন, কী পারপাসে আপনি সাউথ কোরিয়া যাচ্ছেন, কোন হোটেলে উঠবেন, ডিটেলস আপনাকে কভার লেটারে আপনাকে লিখে দিতে হবে। আপনি যদি কভার লেটার ভালো করে না লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিসা হবে না। অবশ্যই যখন কভার লেটার লিখবেন, আপনি যদি বুঝতে সমস্যা হয়, যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নিয়ে কভার লেটারটা লিখবেন। আশা রাখি আমি যেগুলো টিপসের কথা আমার এই ভিডিওতে বলেছি এগুলো যদি ফলো করেন আপনারা, আশা রাখি যখন সাউথ কোরিয়ায় ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিসা হওয়ার সম্ভাবনা অনেক আপনাদের বেড়ে যাবে। আজকে ভিডিও এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।